ওম নমঃ শিবায়। দেখুন, দেখতে দেখতে শ্রাবণের 3টে সোমবার কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গেছে। আর একটি মাত্র শ্রাবণের শেষ সোমবার রয়েছে, যা আগামীকাল অনুষ্ঠিত হবে। এই সোমবারে শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন এবং এমন একটি ফল রয়েছে, সেটি অবশ্যই কিন্তু আমি প্রত্যেককেই বলবো যে এই দিন আপনারা শিবলিঙ্গে নিবেদন করুন, যাতে করে আপনাদের মনস্কামনাটা পূর্ণ হয়। তো আজকের এই বিষয়টা বা থিমটা এটাই থাকবে। দেখুন, আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কিছুদিন আগে প্রশ্ন করেছেন, যদিও তাকে আমি কমেন্টে উত্তর দিয়ে দিয়েছি। তবে প্রশ্নটা খুব ভাইটাল প্রশ্ন, আপনাদের জেনে রাখা উচিত যে পঞ্চামৃত কি তামার পাত্রে রাখা যায় না, বা তামার পাত্র দিয়ে পঞ্চামৃত শিবলিঙ্গে নিবেদন করা যায় না, লাইক দ্যাট এরকম একটা কোশ্চেন আমার কাছে এসেছিল। দেখুন, এক্ষেত্রে বলবো না, কখনোই আপনারা তামার কোনো পাত্রে পঞ্চামৃত রেখে সেটি কিন্তু শিবজিকে নিবেদন করবেন না। এছাড়াও শুধু তামার পাত্র নয়, লোহা বা প্লাস্টিকের কোনো পাত্রে পঞ্চামৃত রেখে তা দিয়ে কিন্তু শিবলিঙ্গের অভিষেক করতে নেই। এছাড়াও অনেকে স্টিলের পাত্রেও শিবলিঙ্গে নিবেদন করেন। তো আমি এক্ষেত্রে বলবো, যদি পিতলের পাত্র থাকে খুব ভালো হয়, স্টিলের পাত্রটাও বারণ করবো আমি। একান্তই না থাকলে আপনারা মাটির পাত্র ব্যবহার করুন, পাথরের পাত্রে পঞ্চামৃত রেখে শিবলিঙ্গে অভিষেক করুন, তাতে অবশ্যই কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে লোহা, প্লাস্টিক, ঠিক আছে, বা তামার পাত্রে কিন্তু পঞ্চামৃত রেখে শিবলিঙ্গতে নিবেদন করতে নেই। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখুন, ইতিমধ্যেই আমি আমার চতুর্থ সোমবারের পুজোবিধি সম্পর্কে, শিব পুজোবিধি সম্পর্কে আলোচনা কিন্তু আমি করেছি। পারলে সেই ভিডিওটি দেখবেন, অনেক কিছু নতুন তথ্য সেই ভিডিও থেকে আপনারা কিন্তু পাবেন। যাই হোক, এই চতুর্থ সোমবার আপনারা নীলকণ্ঠ ফুল, স্বামী বৃক্ষের পাতা, অশোক পাতা এবং ধুতরা ফুল এবং ধুতরা ফল তথা কলকে ফুল এবং নীল অপরাজিতা ফুলের মালা অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন। যে যে ফুলগুলোর নাম করলাম সবগুলো যদি না পান, যেগুলো এভেলেবেল থাকবে সেগুলো দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। বিশেষ করে যারা কি হয়, দেখুন, এই ফুলগুলো মহাদেবের খুব প্রিয়। আর শিবপুরাণ অনুযায়ী এই ফুল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে শ্রাবণ মাসে কি হয়, মহাদেব খুশি হন, দুহাত ভরে আশীর্বাদ প্রদান করেন। এছাড়াও যারা ধরুন নিঃসন্তান দম্পতি, যাদের সন্তান সন্ততি নেই, বহুদিন চেষ্টা করছেন কিন্তু বাচ্চা কিছুতেই হচ্ছে না, বা যাদের ধরুন সন্তান আছে কিন্তু তারা অত্যন্ত অবাধ্য, যাদের সন্তান সন্ততি অত্যন্ত রাগী, তারা যদি এই চতুর্থ সোমবার শিবলিঙ্গে 108টি অপরাজিতা ফুল দ্বারা নির্মিত মালা শিবলিঙ্গে নিবেদন করেন, তাহলে জীবনে সন্তান যোগ তো তৈরি হয়। যাদের সন্তান আছে বদরাগী, তাদের রাগটা ঠান্ডা হয়ে যায়, সেই সব সন্তানেরা কুপথ থেকে বেরিয়ে এসে ভালো পথে পরিচালিত হয়। সুতরাং অপরাজিতা ফুলের মালা পারলে অবশ্যই শিবজিকে দিবেন। যদি তাও না পারেন, অন্তত 21টা অপরাজিতা ফুলের মালা তৈরি করে শিবলিঙ্গে নিবেদন করুন। অবশ্যই প্রভুর কৃপাদৃষ্টি আপনার উপর, আপনার সন্তানের উপর কিন্তু থাকবে। আচ্ছা, যারা কোনো কারণবশত ধরুন প্রথম, দ্বিতীয়, তৃতীয় সোমবার শিবলিঙ্গের অভিষেক করতে পারেননি, আপনারা হয়তো বাইরে ছিলেন, পুজো করতে পারেননি, কোনো না কোনো কারণে ধরুন পারেননি, বা ধরুন আপনারা প্রথম সোমবার করেছেন, দ্বিতীয়টা পারেননি, তৃতীয়টা হয়তো করেছেন, যাই হোক, বা হয়তো দেখুন অনেক সময় হয় যে মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে, আমার বোনেদের ক্ষেত্রে অসুখ চলাকালীনও অনেকেই পুজো করতে পারেননি, সেরকমও কমেন্ট এসছে। তো সেক্ষেত্রে আমি বলবো, এই চতুর্থ সোমবারটাকে হাতছাড়া করবেন না। কয়েকটি এমন উপকরণ রয়েছে, সেগুলো দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জীবনে আয়, উন্নতি, প্রগতি, সফলতা প্রাপ্তি ঘটে এবং জীবনটা অনেকটা সুন্দর হয়ে যায়। এবং যারা ওই বললাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় সোমবার পুজো করতে পারেননি, সেই সোমবারগুলোর ফলও কিন্তু পাওয়া যায় কয়েকটা উপকরণ দিয়ে এই চতুর্থ সোমবার পুজো করলে। আচ্ছা, আমি উপকরণগুলো বলছি, আপনারা একটু পারলে নোট ডাউন করে রাখবেন। নাম্বার 1, শিবলিঙ্গের উপর অক্ষত আতপ চাল নিবেদন করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং গৃহ কলেশ কমে। দাম্পত্য জীবনে অশান্তি, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, শ্বশুর শাশুড়ির সঙ্গে বন্ডিং কম আছে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চতুর্থ সোমবার কিন্তু কি করবেন, অক্ষত আতপ চাল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। এবং এই অক্ষত আতপ চাল শিবলিঙ্গে অর্পিত করলে কি হয় জানেন, মহাদেব তো প্রসন্ন হন, তার সাথে মাতা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন এবং মা অন্নপূর্ণার আশীর্বাদে জীবনে অর্থনৈতিক উন্নতি ঘটে, জীবনে আর্থিক দিকে গেইন পাওয়া যায়। এবং যে অক্ষত চাল আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন, শিব পুজো হয়ে যাওয়ার পর পরের দিন অর্থাৎ সোমবার দিন অর্পণ করবেন, মঙ্গলবার দিন
আপনারা কি করবেন, অল্প করে ওই চাল সাদা কাপড়ে ভরে পুটুলি করে কোনো ব্রাহ্মণ বা মন্দিরে দান করে দিবেন। এর ফলে আপনার সংসারে অখণ্ড মহালক্ষ্মীর নিবাস হবে, যার ফলে আপনার সংসারে কোনো কিছুর কমতি থাকবে না, তথা আপনার জীবনে বাবা মহাদেবের আশীর্বাদ বিদ্যমান থাকবে। তবে আপনারা এই অক্ষত চাল যতগুলোই নেন না কেন, এক মুঠি ধরুন চাল নিলেন, তার মধ্যে যেন একটাই কন্ডিশন, যেন একটিও যেন চাল ভাঙা না হয়, খণ্ডিত না হয়, ঠিক আছে? একদম অক্ষত চাল নিতে হবে, তবেই কিন্তু ক্রিয়াটি সাকসেস হয়। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 2, দেখুন সাদা তিল। অনেকেই প্রশ্ন করেন দ্বিতীয় সোমবার সাদা তিল দিতে পারেনি, কোনো অসুবিধা নেই। আপনারা সাদা তিল বলুন, কালো তিল বলুন, আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এই চতুর্থ সোমবার। কি হয়, জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়। যারা প্রচন্ড রোগে ভুগছেন, শারীরিক সমস্যা, মানসিক হেডেক, টেনশন, অ্যাংজাইটিতে জড়িয়ে পড়েছেন, তারা অবশ্যই এই সাদা তিল কালো তিল একত্রিত মিশিয়ে আপনারা শিবলিঙ্গে নিবেদন করুন। এছাড়াও আপনারা মানে পৃথক পৃথক ভাবেও এটিকে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। অবস্ট্রাগল জীবন থেকে দূরীভূত হয়, অর্থ সংকট জীবন থেকে দূরীভূত হয়, বাধা বিপত্তি পর্যন্ত দূরীভূত হয়ে যায়। দেখুন, আমাদের পুরাণে বলা হয়েছে শিবলিঙ্গে তিল অর্পণ করলে বহু জনমের পাপ থেকে রক্ষা পাওয়া যায়। আচ্ছা, 3 নম্বর উপকরণটি হচ্ছে, দেখুন, আপনারা যদি শিবলিঙ্গে জবের কোনো শস্য অর্পণ করতে পারেন, তাহলে পারিবারিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি হয় এবং পারিবারিক সুখ শান্তি দেবেশ্বরের কৃপায় অনেকখানি বজায় থাকে। আচ্ছা, 4 নম্বর উপকরণটা হচ্ছে, আপনারা যদি শিবলিঙ্গে গম অর্পণ করেন, তাহলে কি হয়, সন্তান প্রাপ্তি হয়, তথা সন্তানের উন্নতি ও প্রগতি সুনিশ্চিত হয়। এবং 5 নম্বর বিষয়টি হচ্ছে সবুজ মুগ ডাল। আপনারা যদি এই চতুর্থ সোমবার শিবলিঙ্গে অর্পণ করেন, তাহলে কিন্তু জীবনে ভৌতিক সুখের প্রাপ্তি ঘটে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। মানব জীবনে বেঁচে থাকার জন্য আমাদের যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন, সেগুলোর প্রাপ্তি ঘটায় কে, এই সবুজ মুগ ডাল যদি আপনারা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। নাম্বার 6, যদি আপনারা মহাদেবকে বাজরা শস্য নিবেদন করেন, তাহলে কি হয়, তাহলে হয় কি, রাগ ক্রোধ কাম মোহ মায়া মায়া এগুলো থেকে মুক্তি পাবেন, সাথে ধর্ম কর্ম এবং পুণ্যের ভাগীদারি হবেন, তথা ধনধান্যের বৃদ্ধি হবে। সুতরাং পারলে অল্প 2-4টে আপনারা কিন্তু বাজরাও এই জিনিসগুলোর সঙ্গে মিশিয়ে বা পৃথক ভাবেও শিবলিঙ্গে এই দিন নিবেদন করতে পারেন। এছাড়াও দেখুন, বিশেষ কিছু পাতা রয়েছে, এই পাতাগুলো কিন্তু আপনারা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। যেমন হচ্ছে, এই শিবপুরাণে বলা হয়েছে যে অরহরের পাতা দিয়ে শিবলিঙ্গের শৃঙ্গার যদি করানো হয়, বা অরহর পাতা যদি শিবলিঙ্গে নিবেদন করা হয়, তাহলে কি হয় জানেন, আপনাদের জীবনে সুখ শান্তির কমতি হবে না। যারা সবসময় ভাবছেন যে অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে এক পথে যাদের ভাবনা চিন্তা প্রচুর রয়েছে, তাদেরকে বলবো অরহরের পাতা শিবলিঙ্গে নিবেদন করুন। এছাড়াও শিবলিঙ্গে একত্রিত করে অপরাজিতা ফুল, বিল্লপত্র, শমীপত্র যদি নিবেদন করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে মানব জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়, ভৌতিক সুখের প্রাপ্তি হয়। শুধু তাই নয়, এই পাতাগুলো দেবাদিদেব মহাদেব অতি প্রিয়, ঠিক আছে, জীবনে প্রগতি আসে। দেখুন, শিবলিঙ্গে শিবপুরাণে বলা হয়েছে, এই বস্তুগুলি অর্পণ করার সময় আপনারা কিন্তু অবশ্যই একনিষ্ঠ মনে ওম নমঃ শিবায় মন্ত্র মনে মনে চ্যান্টিং করবেন, অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করবেন। বিশেষ করে আমি বলবো 9 বার, 11 বার, 21 বার অথবা 108 বার এই মন্ত্রগুলো চ্যান্টিং করে এই জিনিসগুলো নিবেদন করা উচিত। তবে কিন্তু বেশ ভালো একটা সুফল কিন্তু পাওয়া যায়। যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র না জানেন, আপনাদের জন্য বলে দিচ্ছি, আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কিন্তু আপনাদের জন্য প্রদান করে দেবো। মন্ত্রটা হলো, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুরে মুক্ষীয়মামৃতাৎ। এটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শ্রাবণ মাসে যারা কন্টিনিউ মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করে হাতের রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করেন, শাস্ত্র বলছে, এগুলো আমার বাণী নয়, শাস্ত্র বলছে, অকাল মৃত্যুর যোগ থেকে মহাদেব রক্ষা করে, ঠিক আছে। যিনি কালের কাল, মহাকাল হচ্ছেন কে, মহাদেব। তাকে কিন্তু তার জীবনে যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে, তার জীবনে যদি কোনো রোগ জ্বালা থাকে, বিপদ আপদ থাকে, সেখান থেকে মহাদেব কিন্তু তাদেরকে রক্ষা করে। এছাড়াও আপনারা চতুর্থ এবং শেষ সোমবারে বেদানার রস, আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। এখন মার্কেটে এভেলেবেল আখের রস পেয়ে যাবেন। নিজেরা আখ কিনে নিয়ে আসবেন ঘরে, সেটিকে ছাড়িয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে
তারপরে রস তৈরি করে সেই রস কিন্তু শিবলিঙ্গে আপনারা নিবেদন করবেন। এবং বেদানার রসের ক্ষেত্রেও তাই, বেদানা গোটা কিনে আনবেন, গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে সেটিকে ভালো করে পিষে তার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। ঠিক আছে, এছাড়াও কি করতে পারেন, গোলাপ ফুল বা পদ্ম ফুল শিবলিঙ্গে নিবেদন করতে পারেন চতুর্থ সোমবার। যদি সাদা পদ্ম ফুল পান সব থেকে ভালো, এর বিকল্প নেই। একান্তে যদি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে গোলাপি পদ্ম ফুলও শিবলিঙ্গে নিবেদন করা যায়, শিবজি প্রসন্ন হয়। শুধু তাই নয়, যারা প্রচন্ড রোগ জ্বালায় ভুগেন তারা অবশ্যই চতুর্থ সোমবার হাতছাড়াটি করবেন না। শিবলিঙ্গে কাঁচা দুধ বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করার সময় সেই পঞ্চামৃত বা দুধের মধ্যে 5টি গোলমরিচ ফেলে সেটি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। রোগ জ্বালা থেকে প্রভুর কৃপায় অবশ্যই মুক্তি পাবেন। অন্যদিকে যদি নীল অপরাজিতা ফুল এবং শ্বেত আকন্দ ফুল শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে শত্রু দমন হয় এবং ছোট বড় যে কোনো মনস্কামনা অতি সত্বর পূরণ হয়। সর্বোপরি মান সম্মান যশ খ্যাতি লাভ হয়। এছাড়াও শিবলিঙ্গের উপর চিনি নিবেদন করলে তাহলে কি হয়, সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রাপ্তি ঘটে। শুধু তাই নয়, শিবলিঙ্গের উপর 5টি যদি ফুলযুক্ত লবঙ্গ, ঠিক আছে, কাঁচা দুধের সাথে মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। সর্বসংকট থেকে শিবজি আমাদেরকে রক্ষা করেন। নাম্বার 5, শিবলিঙ্গে শুদ্ধ ঘি অর্পণ করলে কি হয় জানেন? যারা প্রচন্ড অলস, যাদের কর্মে করার ইচ্ছা নেই, যাদের পড়াশোনা করার ইচ্ছা নেই, প্রচন্ড যাদের মধ্যে অলসতা রয়েছে, তারা অবশ্যই শিবলিঙ্গে শুদ্ধ পিওর ঘি অর্পণ করুন, দেশি ঘি আপনারা কিন্তু অর্পণ করুন। তথা শিব মন্দিরে প্রবেশ করার সময় ছোট্ট টিপস দিয়ে রাখছি, মনে রাখবেন। যখন কোনো শিব মন্দিরে যাবেন পুজো করার জন্য, সেই শিব মন্দিরে প্রবেশ করার সময় আমাদের কি উচিত, 3বার ঘন্টা বাজিয়ে হাততালি দিয়ে প্রবেশ করা উচিত। শিবজিকে জানানো উচিত যে আমরা এসছি আপনার পুজো দেওয়ার জন্য। এবং পুজো হয়ে যাওয়ার পর যখন বেরিয়ে আসবেন মন্দির থেকে তখন কিন্তু আর ঘন্টা বাজাবেন না। কিন্তু এই ভুলটা অনেকেই করেন। আপনারা পুজো হয়ে যখন বেরিয়ে চলে আসছেন তখন আপনারা ঘন্টা বাজিয়ে আসেন, এমনটা নয়। যখন মন্দিরে প্রবেশ করবেন তখন ঘন্টাটি বাজাবেন। যাই হোক, যারা ভাবছেন কোনো শিব মন্দিরে গিয়ে চতুর্থ সোমবারে শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন বা যারা ঘরেই পুজো অর্চনা করবেন, দুটোই ক্ষেত্রে বলে দিচ্ছি আমি, পুজোর উপকরণ হিসাবে পুজোর থালিতে কয়েকটা পার্টিকুলার জিনিস আছে, সেগুলো কিন্তু অবশ্যই রাখবেন। খুব সিম্পল ভাবে বলছি, বিল্লপত্র ছাড়া শিবজির পুজো হয় না। বিল্লপত্র নিখুঁত দেখে 21টা নিবেন, একটা দুটো নয়, 21টা নিতে হয় চতুর্থ সোমবারে। ধুতরা ফুল নিবেন, শমীপত্র নিবেন, চন্দন, আতপ চাল, গোলাপ অথবা পদ্ম ফুল, যে কোনো 5 রকমের গোটা ফল, প্রদীপ, মিষ্টান্ন, মন্ডা তথা পঞ্চামৃত, গঙ্গা জল, এইগুলো কিন্তু অবশ্যই পুজোর থালিতে রাখবেন। যারা শিবব্রত করবেন, শ্রাবণ সোমবারে চতুর্থ পুজো করবেন বা কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন, পুজোর থালিতে যে যে জিনিসগুলো বললাম এগুলো একান্তই থাকা প্রয়োজন, অবশ্যই কিন্তু রাখবেন। এছাড়াও অনেকেই জানতে চান যে শিবলিঙ্গে চন্দন লাগানোর সঠিক নিয়মটা কি। আপনাদেরকে সংক্ষেপে বলছি, মাথায় রাখবেন। দেখুন, প্রথম চন্দন লাগাতে হয় নিজের ডান হাতের অনামিকা আঙুলের ব্যবহার করবেন চন্দন লাগানোর জন্য, যেটা আমাদের রিং ফিঙ্গার, সে আঙুলের ব্যবহার করবেন চন্দন লাগানোর জন্য। প্রথম চন্দন লাগাতে হয় শিবলিঙ্গের মাথার উপর। দ্বিতীয়ত ডান দিকে শ্রী গণেশ পীঠে চন্দন দিতে হয়। তৃতীয়ত বাম দিকে সদানন্দ কার্তিক দিকে চন্দন লাগাতে হয়। এবং চতুর্থ গৌরীপীঠ অর্থাৎ অশোক সুন্দরীজিকে চন্দন প্রদান করতে হয়। এবং পঞ্চম গৌরীপীঠের জলাধারের শেষ প্রান্তে চন্দন দিতে হয় অনামিকা আঙুল দিয়ে। এবং ষষ্ঠ শিবলিঙ্গের ঠিক উল্টো দিকে অর্থাৎ পিছনের দিকে মিডল পজিশনে চন্দন দিতে হয়, যেটাকে বলা হয় গর্জীয় স্থান, সেখানে 7 চন্দন দিতে হয়। এবং 7 বার চন্দন অনামিকা আঙুল দিয়ে নন্দী মহারাজের মাথার উপর এবং নন্দী মহারাজের শিঙে দিতে হয়। এছাড়াও চতুর্থ সোমবার অবশ্যই সন্ধ্যার সময় অর্থাৎ প্রদোষকালে তুলসী তলায়, অশ্বত্থ গাছের তলায় এবং নিজের ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং প্রদীপের শিখাটি থাকবে উত্তর দিক করে। এর ফলে সাংসারিক জীবনে ভগবানের কৃপা দৃষ্টি থাকে। অন্যদিকে আপনারা যারা ঘরোয়া শিব পুজো করবেন সেক্ষেত্রে 4টি এমন বিশেষ মন্ত্র বলে দিচ্ছি। এই মন্ত্রগুলো কিন্তু এই দিন 108 বার, 21 বার, 51 বার অথবা 11 বার অবশ্যই কিন্তু জপ করবেন। নাম্বার 1, ওম পশুপতায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে কি হয়, মহাদেব পশুপতি নাথ রূপে সমস্ত কার্মিক ব্লকেজেস প্রবলেম দূরীভূত করেন এবং রিলেশনশিপ বেটারমেন্ট করেন, অর্থাৎ পারিবারিক সম্পর্কতে মধুরতা নিয়ে আসেন। নাম্বার 2,
ওম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে সোমনাথ রূপে প্রভু শিবজি জাতকের জীবন থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন তথা দুঃখ কষ্টের নাশ করেন। নাম্বার 3, ওম রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে ভগবান রুদ্র অবতার রূপে যে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক, টুকটাক তথা হিংসা, ক্রোধ তথা কোর্ট কেস কাচারি ও ক্রনিক ডিজিজ ও গোপন শত্রু নাশ করেন। এবং 4 নাম্বার মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং শিবায় নমঃ। এই মন্ত্রটিও কিন্তু আপনারা এই চতুর্থ সোমবার 108 বার বা 11 বার জপ করতে পারেন। আচ্ছা, এই ছোট্ট একটা এখানে আমি কথা আপনাদেরকে বলে রাখি। দেখুন, অনেকেই প্রশ্ন করেন, বিষয়টা আগেই দরকার ছিল বলার, কিন্তু মাইন্ডে আসেনি, বলে দিচ্ছি। অনেকেই বলেন যে গোটা ফল, আমরা 5 রকমের যে গোটা ফলটা শিবলিঙ্গে দিই, সেই ফলটার কি করব। দেখুন, শিবলিঙ্গ ধরুন এইটা, তো শিবলিঙ্গের এই জায়গাটা হচ্ছে গৌরীপীঠ। যদি গৌরীপীঠে কোনো ফল দেন, সেই ফলটা কিন্তু যারা শিবব্রত করছেন না তারা কিন্তু গ্রহণ করতে পারেন, বা কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব, পুরোহিতকে দান করতে পারেন, কোনো গরিব মানুষকে দান করতে পারেন, আপনার ঘরের লোককেও দিতে পারেন। কিন্তু হ্যাঁ, যদি আপনারা শিবলিঙ্গের মাথার উপর টপে যদি কোনো ধরুন ফল, গোটা ফল নিবেদন করেন, সেই ফল কিন্তু নিজেরা গ্রহণ করবেন না, না কোনো পাড়া প্রতিবেশীকে দিবেন, না কোনো নিজের লোককে দিবেন। ওটি জলপ্রবাহ করে দেওয়াটাই কিন্তু উচিত। শিবলিঙ্গের মাথার উপর ফল দেওয়াটা কিন্তু গ্রহণ করতে নেই, বিষয়টা মাথায় রাখবেন। আর এছাড়াও ধরুন আপনার ঘরে বাচ্চারা রয়েছে, বা পাড়া প্রতিবেশীর ঘরে কোনো বাচ্চারা রয়েছে, তাদেরকেও কিন্তু যদি গৌরীপীঠের ফল হয়, আপনারা কিন্তু নিবেদন করতে পারেন। আশা করছি বিষয়টা বুঝে গেছেন যে 5 রকমের গোটা ফল দিলে সেটার কি করবেন। দেখুন, শমী বৃক্ষের পাতা, আমি আমার আগেকার প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এখানেও বলছি, শমী বৃক্ষের পাতা শিবজির অত্যন্ত পছন্দের। এবং এই শ্রাবণ মাসে এমনটা বিশ্বাস করা হয়, যদি কেউ একটি সোমবারেও এই শমী বৃক্ষের পাতা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন, তাহলে কি হয়, 1000 গুণ বেশি বেলপাতা নিবেদনের ফল লাভ করা সম্ভব। তবে এই শমী গাছ যদি বাড়িতে লাগান, তাহলে বলবো পশ্চিম দিকে লাগাতে পারেন। যদি একান্তই পশ্চিম দিকে জায়গা না পান, সেখানে উত্তর দিকেও এই গাছটি লাগাতে পারেন। এবং এই গাছটি আপনারা যে কোনো নার্সারিতে ইজিলি পেয়ে যাবেন। বিশেষ করে যাদের শনিবার জন্ম, যারা কুম্ভ, মকর রাশির জাতজাতিকা রয়েছেন, বা যাদের উপর শনিদেবের 7.5 দশা চলছে, ঢাইয়া চলছে, বা শনিদেবের অন্তর্দশা চলছে, তারা অবশ্যই এই শ্রাবণ মাসের একটি সোমবার হলেও বেলপাতা এবং এই শমী বৃক্ষের পাতা শিবলিঙ্গে নিবেদন করুন। সমস্ত শনির কুপ্রভাব এতে দূরীভূত হয়। এছাড়াও চতুর্থ সোমবার পারলে অবশ্যই শিবলিঙ্গের মাথার উপর যে নাগ দেবতা থাকে, উনাকে মধু দিয়ে অভিষেক করবেন। কি হয় জানেন এতে? এর ফলে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়, কালসর্প দোষের প্রভাবটা অনেকটা কমে যায়, এবং যারা প্রচন্ড সাপের স্বপ্ন দেখেন, সেখান থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন যদি চতুর্থ সোমবার শিবলিঙ্গে, মানে যে আপনাদের ঘরে ধরুন শিবলিঙ্গ রয়েছে, তার উপরে দেখবেন নাগ সাপের কোনো মূর্তি রয়েছে, বা কোনো রূপোর কোনো স্টিক রয়েছে, তো সেখানে শুধু মধু নিবেদন করে দিবেন, তাহলেই চলবে। হোক, ভিডিওতে যে যে সামগ্রীর কথাগুলো আপনাদেরকে বললাম, এই সামগ্রীগুলি পুরুষ, মহিলা, বিবাহিত, অবিবাহিত প্রত্যেকেই শিবলিঙ্গে ভক্তি সহকারে নিবেদন করতে পারেন। দেখবেন জীবনে উন্নতি, প্রগতি আসবে, এবং আপনাদের যেটা মনস্কামনা রয়েছে, সেই মনস্কামনা শিবজির কৃপায়, মাতা পার্বতীর কৃপায় অবশ্যই কিন্তু পূর্ণ হবে। অবশ্যই দেবাদিদেব মহাদেবের উপর ভক্তি রেখে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। উনার প্রতি একনিষ্ঠ মনে, উনার প্রতি ভক্তি রেখে এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন, মানে অর্পণ করার চেষ্টা করবেন শিবলিঙ্গতে। তবে একটা বিষয়, যে আপনাদেরকে এতগুলো যে আমি সামগ্রী, এতগুলো ফলের নাম, পাতার নাম করলাম, যেগুলো দেওয়ার জন্য এত শস্যের নাম বললাম, সবগুলো দিতে হবে তার কোনো দিব্যি দেওয়া নেই, তার কোনো মানে নেই। যেটা আপনার কাছে এভেলেবেল রয়েছে, বা যেটা করলে আপনার জীবনে প্রসপারিটি আসবে, বা আপনার যেটা ক্রাইটেরিয়া রয়েছে সেই মনস্কামনা পূরণ করার জন্য, সেই পার্টিকুলার শস্য দিয়েও কিন্তু আপনারা শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। যার যতটা সামর্থ্য রয়েছে সে সেভাবে এই উপায়গুলো করতে পারেন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।